আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি গ্রামার নিয়ে আসলাম 10 অধ্যায় থেকে এসো। এসো এসো থেকে সাধারণত আমরা মূলত যেটা বুঝি থেকে, এসো মানে থেকে। তো এখন এসোটা কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে একটা সেন্টেন্স লিখেছি, ঝনুন আমি জিবে বাড়িতে ঈশ্বয় আছি। আমি বাড়িতে আছি। তো এখানে তেমন নির্দিষ্ট কোনো কাজ সংগঠিত হচ্ছে না, সম্পাদন হচ্ছে না, এই কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে। এখন এই স্থানটা, এই স্থানের সাথে যখন এই স্থানে যখন কোনো কাজ সংগঠিত হবে তখন এসো ব্যবহৃত হবে। ওই সেন্টেন্সটাকে যখন আমি এভাবে বলবো, ঝনুন আমি জিবে বাড়িতে টেলিভিশন টেলিভিশন বয় দেখি, অথবা ঝনুন আমি জিবেশ বাড়িতে ইয়রিরুল হেয় রান্না করি, অথবা ঝনুন আমি জিবেশ বাড়িতে হাঙ্গুগরুল কোরিয়ান ভাষা খংবুরুল হেয় কোরিয়ান ভাষা পড়াশোনা করি। আরেকটি সেন্টেন্স 2 নম্বর, ঝনুন আমি সিজাং, এটা একটা স্থান, সিজাং মানে একটা স্থান অর্থাৎ বাজার, এই কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে। সিজাংয়ে খায়ো বাজারে যাই। এখানে যখন কোনো নির্দিষ্ট কাজ ঘটবে তখন এখানে এসো ব্যবহৃত হবে। দেখুন, ঝনুন আমি সিজাং এসো বাজারে বা বাজার থেকে খোয়াইরুল ফল সায়ো কিনি, ফল কিনে, বাজার থেকে ফল কিনি। তার মানে এখানে একটা কাজ সংগঠিত হলো, এ কারণে এখানে এসো ব্যবহৃত হলো। তদ্রূপ আরেকটি সেন্টেন্স দেখি আমরা, ঝনুন আমি ঢাকা থেহাগীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফে সামনে ঈশ্বয় আছি। কিন্তু এখানে কোনো কাজ সংগঠিত হচ্ছে না, জাস্ট আমি আছি। যখন এখানে কোনো কাজ সংগঠিত হবে তখনই এসোটা ব্যবহার হবে। তদ্রূপভাবে সেন্টেন্সটা দেখি, ঝনুন আমি ঢাকা থেহাগীয় বিশ্ববিদ্যালয়ের আফেসা সামনে ছিনগুরুল বন্ধুর সাথে মান্নায়ও দেখা করি বা সাক্ষাৎ করি। অর্থাৎ যেটা বুঝাতে চাচ্ছি আমি, এ এবং এসো মোটামুটিভাবে সম্পর্ক। এটা ব্যবহৃত হবে কোনো যখন স্থান বোঝাবে, নর্মাল স্থান বোঝাবে, কোনো কাজ সংগঠন, নির্দিষ্ট কোনো কাজ সংগঠিত হবে না তখন এ ব্যবহৃত হবে, এবং ওই স্থানে যখন কোনো কাজ সংগঠিত হবে তখন এসো ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।